राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে, শ্রী শ্রী পরম পূজ্য শ্রী গুরুদেব ভগবানের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে, শ্রী শ্রী রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণের যুগলের চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা তৃতীয় অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। স্বধর্ম কল্যাণকারক এবং পরধর্ম ভয়াবহ, এইরূপ জেনেও মানুষ কেন তবে স্বধর্মেই প্রবৃত্ত হয় না? অর্জুন তাই নিয়ে প্রশ্ন করেছেন। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছনোপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্থাৎ অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচরণ করার জন্য প্রেরিত হয়ে থাকে? ব্যাখ্যা। যদুকুলে বৃষ্ণি নামক একটি বংশ ছিল। সেই বৃষ্ণি বংশে অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করায় তার আরেকটি নাম হচ্ছে বার্ষ্ণেয়। পূর্ব শ্লোকে ভগবান স্বধর্ম পালনের প্রশংসা করেছেন। ধর্ম বর্ণ এবং কুলেরই হয়ে থাকে, সুতরাং অর্জুনও কুলের অর্থাৎ বংশের নামেই ভগবানকে সম্বোধন করে এই প্রশ্ন করছেন। বিচার সম্পন্ন ব্যক্তি পাপ করতে চান না, কারণ পাপের পরিণাম হলো দুঃখ, আর কোনো প্রাণী দুঃখ চায় না। এখানে অনিচ্ছন পদটির তাৎপর্য ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছার ত্যাগ নয়, তাৎপর্য হলো পাপ করার ইচ্ছা ত্যাগ। কারণ ভোগ ও সম্পদ সংগ্রহের ইচ্ছায় সমস্ত পাপের মূল, যেটি না থাকলে পাপ হয় না। বিচারশীল ব্যক্তি যদিও পাপ করতে চায় না, কিন্তু তার মধ্যে জাগতিক ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা থাকায় সে করণীয় কর্তব্য কর্ম করতে সক্ষম হয় না, অকরণীয় পাপ কাজ করে ফেলে। অনিচ্ছন পদটির প্রাবল্য বোঝাতে অর্জুন বলাদিব নিয়োজিত এই পদটির ব্যবহার করেছেন। পাপ বৃত্তি উৎপন্ন হলে বিচারশীল ব্যক্তি সেই পাপের পরিণাম জেনে তার থেকে সর্বতোভাবে দূরে থাকতে চায়, কিন্তু তা সত্ত্বেও সে সেই পাপাচরণে এমনভাবে প্রবৃত্ত হয় যাতে মনে হয় কেউ যেন তাকে বলপূর্বক পাপ কাজে প্রবৃত্ত করাচ্ছে। কেউ পাপ কাজে প্রবৃত্ত হওয়ায় কোনো বিশেষ শক্তিশালী কারণ আছে। পাপ কাজে প্রবৃত্ত হওয়ার মূল কারণ হলো কাম, অর্থাৎ জাগতিক সুখ ভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা। কিন্তু এই কারণের দিকে দৃষ্টি না দেওয়ায় মানুষ বুঝতে পারে না কে পাপে প্রবৃত্ত করায়। সে মনে করে যে আমি তো পাপকে জেনে তার থেকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করি, কিন্তু আমাকে কেউ যেন বলপূর্বক পাপাচরণে প্রবৃত্ত করছে। যেমন দুর্যোধন বলছেন, জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তে জর্নাম্য ধর্মং ন চ মে নিবৃত্তি কেনাপি দেবেন হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। গর্গ সংহিতায় রয়েছে এটি। আমি ধর্মকে জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই, আর অধর্মকেও জানি, কিন্তু তা থেকে আমি নিবৃত্ত হতে পারি না। আমার হৃদয়ে অবস্থিত কোনো একজন দেবতা আমাকে দিয়ে যা করান আমি সেই রূপ কর্ম করে থাকি। দুর্যোধন কথিত এই দেব প্রকৃতপক্ষে কাম, যার ফলে মানুষ বিচার বিবেচনা প্রয়োগ করেও ধর্মকে পালন বা অধর্মকে পরিত্যাগ করতে সক্ষম হয় না। কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি, এই পদটিতেও অনিচ্ছন্ন পদের প্রাবল্য বোঝায়। এর তাৎপর্য হচ্ছে যে বিচারশীল ব্যক্তি নিজে পাপ করতে চায় না, কিন্তু মনে হয় যেন কেউ তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাপে প্রবৃত্ত করায়। অর্জুনের প্রশ্ন ছিল যে সেই অপরটি কে? ভগবান আগের ৩৪ নম্বর শ্লোকে বলেছেন যে রাগ ও দ্বেষ
সাধকের মহাশত্রু, অর্থাৎ এই দুটি হলো পাপের কারণ স্বরূপ। কিন্তু সাধারণভাবে এটি বলায় অর্জুনের তাৎপর্য বুঝতে পারেননি। তাই তিনি প্রশ্ন করেছেন, মানুষ বিবেচনার দ্বারা পাপ করতে না চাইলেও কার দ্বারা প্রেরিত হয়ে পাপাচরণ করতে বাধ্য হয়? অর্জুনের প্রশ্নের উদ্দেশ্য ছিল যে অশ্রদ্ধা, অসূয়া, ক্ষতিকর মনোভাব, মূঢ়তা, প্রকৃতির বশবর্তী হওয়া, রাগ, দেশ, স্বধর্মে অরুচি ও পরধর্মে রুচি, এর মধ্যে আসল কারণ কোনটি, যার দ্বারা মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে পাপে প্রবৃত্ত হয়? তাছাড়াও ঈশ্বর প্রারব্ধ, যুগ, পরিস্থিতি, কর্ম, কুকর্ম, সমাজ রীতি, লোকাচার, সরকারি নিয়ম ইত্যাদি কি কারণে মানুষ পাপে প্রবৃত্ত হয়? রাধে রাধে।